চাচা হেনা কোথায়, কথা কয় না। বলতেছে চাচা হেনা কোথায়, বাড়ি ঘরে তো সাজানো কেন? আমরা বগুড়ার যুবকদেরকে বলি হেনার পেছনে ছুটো না, হেনা কোথায় এই টেনশন করো না, পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও, নিজে প্রতিষ্ঠিত হও। হেনা কেন? হেনার বাবা মা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী তোমার পিছে ঘুরবে। এ কথা কন না কে? এই জন্য যুবকদের বলি কারো পিছে ধরার দরকার নেই, কারোর জন্য অপেক্ষা করার দরকার নেই। সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হেনা কোথায়, বলতেছে 45 বছর পরে বাপ্পারা হেনাকে খুঁজে পাইল টাঙ্গাইলে। জোর বলেন কোথায়? টাঙ্গাইলে গিয়ে দেখা হয়েছে। তবে আমি একটা কথা বলি, এই যুবকদের কিন্তু দোষ নেই। যুবকদেরকে বলি স্রোতের তালে গা ভাসায় না, ভাইরালের পেছনে ছুটো না, হেনার পেছনে ছুটো না, পরিমণির পিছনে ছুটো না, ভালো মানুষ হও, পাত্রীর 14 গোষ্ঠী তোমার পিছে ঘুরবে। আগে বলতো যে হুজুরদের নাকি পাত্রী পায় না, হুজুরের বিয়ের পাত্রী নাই, 6000 টাকা মাস বেতন। আর এখন আমি দেখতেছি অধিকাংশ হুজুরের 3টে করে বউ। কথা কর না কে রে পাগল, পাত্রীরা হুজুর নিতে পারতেছে না রে, এত চাপ। এখন মানুষ সচেতন হয়েছে, আর কোটিপতির সাথে মেয়েকে বিয়ে দিতে চায় না। দেখে কে হুজুর, কে আলেম, কে সচ্চরিত্রবান, কোটিপতির সাথে মেয়ে বিয়ে দেবেন। টাকা আছে, দালান কোটা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ওখানে শান্তি নাই। আপনি সৎ ছেলে দেখে বিয়ে দেন, একটা আলেমের সঙ্গে বিয়ে দেন, বেতন কম হতে পারে, আপনার মেয়ে শান্তি সুখে থাকবে। কথা কন না কে? আমার দিকে লক্ষ্য করেন। তবে এই যে যুবক ছেলেপেলে যারা মেয়েদের পেছনে ঘোরে, এদের কিন্তু কোনো দোষ নাই। আপনার মেয়ে যদি পর্দা করতো, আমার মেয়ে যদি পর্দা করতো, এরা মেয়েদের পিছে ঘোরা তো দূরের কথা, আপনার ধর্ষণ করা তো দূরের কথা, ডিস্টার্ব করা তো দূরের কথা, মিস কল দেওয়ারও চান্স পেত না। কথা কন না কে? এখন আমরা আমাদের মেয়েদেরকে বিয়া পর্দা করে ছেড়ে দিছি, যুবকদের মাথায় এমনি নষ্ট। কথা কয় না। আমার দিকে তাকান, ভালো করে বোঝেন। আপনার মেয়ের বয়স হলো 18 বছর। যেরকম কয় বছর? 18 বছরের সুন্দরী মেয়ে, বরকা পরে দিয়েছেন, হাত মুজো, পাও মুজো, মুখ ঢাকা, পুরো শরীর ঢাকা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এই যুবকদের সঙ্গে যদি দেখা হয়, এরা কি বলবে? বলবে আসসালামু আলাইকুম খালা আম্মা, কেমন আছেন? কথা কন না গা? তার কারণ ভেতরে জিনিসটা যে কি বোঝা যাচ্ছে না। কিন্তু আপনার বইয়ের বয়স যদি 42 বছর হয়, 42 বছরের ভুড়ি, আজরা পাজরা বের করে, মাথার কাপড় ছাড়িয়ে দিয়ে, পোল্ট্রি মুরগির মতো নাইকে সাজে, হাই হিল পরে কিলকিল করে রাস্তাতে যদি হেঁটে যায়, এই যুবকেরা দেখার পরে কি খালা বলবে? বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। এ কথা কন না কে? বগুড়া নন্দীগ্রামের মুসলমান গভীর মনোযোগ। আমাদের নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের মধ্যে পরিভ্রমণ করতে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে, জান্নাতটা পরিভ্রমণ করার পরে, ওই জান্নাত থেকে যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই জাহান্নামের মধ্যে যাবার পরে তিনি লক্ষ্য করে দেখতে পারেন ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে। এই মহিলাদের চেঁচামেচি করা দেখার পরে আমার নবীজির মনের মধ্যে বড় কষ্ট লেগে গেল। নবীজি লক্ষ্য করে দেখে ওই সমস্ত মহিলার মাথার ওপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। নবীজি জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, এই সমস্ত মহিলা কারা বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না, এই মাত্র আল্লাহ জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। সাউন্ড নাই। জোরে বলেন কারণ হলো কয়টা? আরো জোরে।
নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে ডাকার পরে জিবরাইলকে ডাকতে বলে, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, অন্যতম কারণ হলো দুইটা। এই দুইটা কারণগুলো কি কি বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আদরা পাজরা বের করে, বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না জোরে। বেপরদা নারী যারা, কে রে ভাই পর্দার মিছিল করতে আপনাদের ভয় লাগতেছে? এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। এ ভাই আসল কথা কইছে রে, মহিলাদের বলে প্যান্ডেলই নাই। আচ্ছা থাক, তাহলে বাড়ির মধ্যে আছে না, ওই বাড়ি পর্যন্ত যেন এই সাউন্ড যায়। এই সাউন্ড দিতে রাজি আছেন? একসাথে, বেপরদা নারী যারা, আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। এখন বলেন তো বেপরদা নারী আছে না নাই? এ মুরব্বি মুরব্বি মুরব্বি, একটা মুরব্বি উঠছে রে। শ্রোতাগুলো কিন্তু খুব সেনা দেখেন। এই যে গত 3 মাস আগে বাংলাদেশের একটা বক্তা মুস্তাক ফয়েজি, এই হুজুর একটু ওয়াজ করতে করতে একটা মুরব্বি চাচা উঠে গেছে, উনি শুধু বলছে মুরব্বি মুরব্বি, মানে আপনি বসেন উঠেন না। মিডিয়ার ছেলে পেলে 30 সেকেন্ড কাটে এমন ভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে, পুরো দেশ শুধু মুরব্বি মুরব্বি জিকির চলতেছে। এ কথা কর না গা। এখন আবার যুবকেরা নতুন করে জিকির শুরু করেছে, চাচা হেনা কোথায়, কথা কয় না। বলতেছে চাচা হেনা কোথায়, বাড়ি ঘরে তো সাজানো কেন? আমরা বগুড়ার যুবকদেরকে বলি, হেনার পেছনে ছুটো না। হেনা কোথায় এই টেনশন করো না, পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও, নিজে প্রতিষ্ঠিত হও। হেনা কেন? হেনার বাবা মা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী তোমার পিছে ঘুরবে। এ কথা কন না কে? এই জন্য যুবকদের বলি, কারো পিছে ধরার দরকার নেই, কারোর জন্য অপেক্ষা করার দরকার নেই। সোশ্যাল মিডিয়াতে তোলপার হেনা কোথায় বলতেছে, 45 বছর পরে বাপ্পারা হেনাকে খুঁজে পাইলো টাঙ্গাইলে। জোর বলেন কোথায়? টাঙ্গাইলে গিয়ে দেখা হয়েছে। তবে আমি একটা কথা বলি, এই যুবকদের কিন্তু দোষ নেই। যুবকদেরকে বলি, স্রোতের তালে গা ভাসায় না, ভাইরালের পিছনে ছুটো না, হেনার পিছনে ছুটো না, পরিমণির পিছনে ছুটো না, ভালো মানুষ হও, পাত্রীর 14 গোষ্ঠী তোমার পিছে ঘুরবে। আগে বলতো যে হুজুরদের নাকি পাত্রী পায় না, হুজুরের বিয়ের পাত্রী নাই, 6000 টাকা মাস বেতন। আর এখন আমি দেখতেছি অধিকাংশ হুজুরের 3টে করে বউ। কথা কর না কে রে পাগল, পাত্রীরা হুজুর নিতে পারতেছে না রে, এত চাপ। এখন মানুষ সচেতন হয়েছে, আর কোটিপতির সাথে মেয়েকে বিয়ে দিতে চায় না। দেখে কে হুজুর, কে আলেম, কে সচ্চরিত্রবান, কোটিপতির সাথে মেয়ে বিয়ে দেবেন। টাকা আছে, দালান কোটা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ওখানে শান্তি নাই। আপনি সৎ ছেলে দেখে বিয়ে দেন, একটা আলেমের সঙ্গে বিয়ে দেন, বেতন কম হতে পারে, আপনার মেয়ে শান্তি সুখে থাকবে। কথা কন না কে? আমার দিকে লক্ষ্য করেন। তবে এই যে যুবক ছেলে পেলে যারা মেয়েদের পেছনে ঘোরে, এদের কিন্তু কোনো দোষ নাই। আপনার মেয়ে যদি পর্দা করতো, আমার মেয়ে যদি পর্দা করতো, এরা মেয়েদের পিছে ঘোরা তো দূরের কথা, আপনার ধর্ষণ করা তো দূরের কথা, ডিস্টার্ব করা তো দূরের কথা, মিস কল দেওয়ারও চান্স পেত না। কথা কন না কে? এখন আমরা আমাদের মেয়েদেরকে বিয়া পর্দা করে ছেড়ে দিছি, যুবকদের মাথায় এমনি নষ্ট। কথা কয় না। আমার দিকে তাকান, ভালো করে বোঝেন। আপনার মেয়ের বয়স হলো 18 বছর। যেরকম কয় বছর? 18 বছরের সুন্দরী মেয়ে, বরকা পরে দিয়েছেন, হাত মুজো, পাও মুজো, মুখ ঢাকা, পুরো শরীর ঢাকা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এই যুবকদের সঙ্গে যদি দেখা হয়, এরা কি বলবে? বলবে আসসালামু আলাইকুম খালা আম্মা, কেমন আছেন? কথা কন না গা। তার কারণ ভেতরে জিনিসটা যে কি বোঝা যাচ্ছে না। কিন্তু আপনার বইয়ের বয়স যদি 42 বছর হয়, 42 বছরের বুড়ি, আদ্রা পাঁচরা ভার করে, মাথার কাপড় ছেড়ে দিয়ে, পোল্ট্রি মুরগির মতো নাইকে সাজে, হাই হিল পরে কিলকিল করে রাস্তাতে যদি হেঁটে যায়, এই যুবকেরা দেখার পরে কি খালা বলবে? বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। এ কথা কন না কে? তার মানে ভালো ব্যবহার নিতে গেলেও আগে মহিলাদেরকে পর্দার ভেতরে থাকতে হবে। কারণ আল্লাহর কোরআন বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা যদি মহিলা মুসলমান দাবি করো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে ঘোরাফেরা করো না, পর্দার মধ্যে থাকো। কার কথা?
মহিলাদের একমাত্র ইজ্জতের হেফাজত করতে পারে, সম্মান দিতে পারে পর্দা। পর্দা যেখানে আছে সম্মান সেখানে আছে। একটা কলার দাম হলো 10 টাকা, যখন কয় টাকা? বাজারে কিনতে গেছেন 40 টাকা হালি কলা, আর একটা কলা হালি হলো 10 টাকা। কিন্তু যেটা 10 টাকা হালি কলা, ওই কলা হলো সেলা কলা। যখন কি কলা? চোষা সেলা। এখন আপনারা কি সেলাটা নেবেন না 40 টাকা হালি চোষালাটা নেবেন? কেন? আপনারা তো কলা ছিলেই খাবেন না, না ছিলেই খাবেন? কেন আপনারা কি না ছিলে কলা খান না ছিলে খান? তো 10 টাকা হালি ছেলা কলা কেনেন, কিনবেন না। কেন কিনবেন না? তার কারণ যেটা ছেলা কলা দেখা যাচ্ছে ভালো, কিন্তু ভেতরে ভাইরাস আছে। যুবকদেরকে বলতে চাই, বেপরদা কোনো নারীকে বিয়ে করবা না। ও দেখতে পরিমণির মতো হতে পারে, কিন্তু ওর ভেতরে বিষাক্ত সবলের বিষ আছে। ওই বেপরদা নারীকে বিয়ে করবা না, নায়িকের মতো সুন্দরী সুখী হতে পারবা না। পর্দা আলা মেয়েকে বিয়ে করো, যদি কালো হয় তাও তোমার জীবন সুখের হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে পর্দাওয়ালা কলার যেরকম দাম আছে, পর্দাওয়ালা নারীরও তেমনি কার কাছে দাম আছে। কিন্তু আমাদের দেশে বেপর্দা নারী আছে না নাই? কথা কর না কে? বগুড়া জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বোরকা পরে, বিকালবেলা ওর নানাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে এটাই। কথা কর না কে? সকালে এমন ভাবে বোরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত দেয় না। আমার দিকে তাকান তাকান তাকান। আর দুই একজন যদি ওড়না দেয় এরকম হাতের মধ্যে নিয়ে, এরকম শুধু পেঁচাই পেঁচাই পেঁচাই, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে চকলেটের মতো মারাইয়া মোড়াইয়া গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না ভাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান। একজনও নাই রে, সব তো আল্লাহর ওলি বসে আছে। মানে অধিকাংশের বই হলে খাতুনে জান্নাত ফাতেমা, আয়েশা সিদ্দিকা। ভালো করে শোনেন, হাসার জন্য বলিনি। অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে ভোগ গরুর মতো পিঠেই। জোর বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। এই বলে বউকে মারা শুরু করছে। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের জন্য ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কনাকা। তার কারণ বলেন তো, ভোগ কি মারা যাবে? হেট, কে বলে মারা যাবে না? কখন কখন বউকে মারা যাবে আপনাকে জানেন? আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এইরকম ভাটপার আছে না নাই? তারপরেও বউকে মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না। রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা আরব যদি হাতুড়তে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা কি চলবে? তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এ বগুড়া নন্দীগ্রামের মুসলমান কবির মনোযোগ লক্ষ্য করুন। কি ভাই কোনো সমস্যা? এমপি সাহেব আসেনি? মোশাররফ ভাই তো মাহফিল মিস করে না। জি একটু, আমি 2 মিনিট পরে টাইম দেবো, বসেন। বেপরদা নারী কোথায় যাবে? আরো জোরে বলেন। তাহলে মহিলাদের পর্দা করা ছাড়া কোনো উপায়? এ নন্দীগ্রামের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন।
এই জন্য রাসূল বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। মা বোনদের জন্য আর 1 মিনিট আলোচনা করব। কোন মহিলা যদি পর্দার বিধান মেনে না চলে তাদের কবরের মধ্যে কেমন আযাব এবং গজব হবে এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের সামনের দিকে আলোচনা নিয়ে যাব। ওই পাকিস্তান দেশের বাস্তব সত্য ঘটনা আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলে, ওই পাকিস্তান করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এলাকার মানুষেরা কবর করার জন্য যখন তার কবরের কাছে গেল, কবর খুঁড়তে 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 ওই কবর করা যখন শেষ হয়ে যাবে এমন সময় লক্ষ্য করে দেখতে পারে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। এলাকার মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। জীবনে কত কবর খনন করেছে, কোন কবরের ভেতরে এইরকম তো সাপ দেখতে পারি নাই। মানুষেরা টেনশন করে করে 1 নম্বর কবরটা বাদ দেওয়ার পরে 2 নম্বর কবর যখন খনন করা শুরু করলেন, 2 নম্বর কবরটা খনন করার পরে লক্ষ্য করে দেখে ওই 2 নম্বর কবরের ভেতরে 99টা সাপ চলে এসেছে। 2 নম্বর কবর বাদ দেওয়ার পরে 3 নম্বর কবরটা যখন খনন করলেন, 3 নম্বর কবরের মধ্যে লক্ষ্য করে দেখে ওই 3 নম্বর কবরের মধ্যে 99টা সাপ চলে এসেছে। এলাকার মধ্যে হইচই পড়ে গেল, পেপার পত্রিকা মিডিয়ার ভেতরে কবরের মধ্যে 99টা সাপ চলে এসেছে। এই কথা শোনার পরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা দৌড়াইয়া দৌড়াইয়া যখন কবরের কাছে চলে গেছে, পাকিস্তান দেশের যত হুজুর ছিল, বড় বড় ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহদেরকে ডাকা হলো। আপনারা একটু বলেন তো দেখি, এই 3টা কবরের মধ্যে 99টা করে সাপ দেখা গেল। এই সাপগুলো দেখার কারণটা কি? এখন আমাদের করণীয় কি বলেন তো দেখি? পাকিস্তান দেশের সমস্ত হুজুরেরা মিলে ফতোয়া দিয়ে দিল, হে পৃথিবীর মানুষেরা, 3টা কবর খনন করেছো, 3টা কবরের ভেতরে একে একে তোমরা 99টা করে সাপ দেখতে পেরেছো। এখান থেকে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন, 3 কোটি কবর করে কোনো লাভ হবে না রে। ওই মেয়েটি যে আমল করেছে, ওই মেয়েটি এই দুনিয়ার মধ্যে যেই পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরের মধ্যে ভোগ করতে হবে। বরং তোমরা মেয়েটির লাশটা সাপের মধ্যে দাফন করে দাও। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলো রে, কি এমন অন্যায় করলো, কুকর্ম করলো, যেই পাপ করার কারণে ওই কবরের মধ্যে 99টা সাপ চলে আসলো। আমাদের জানতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন। আর ওই যে ওই খাজার জানাজার নামাজ পড়াইছে কোন ইমামে, ওই ইমামের পরিচয় জানতে মন চায় কি চায় না? এই আলোচনাটা করতে যদি আর 10 মিনিট লাগে রাগ করবেন? চলবে চলবে চলবে? কারা কারা চলবে না হাত তুলুন তো দেখি। না, অনেক রাত হয়েছে তো, ভুল একটু হতেই পারে, ব্যাপার না, ভুলে উঠেছে ভুলে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সবাই কি খুশি? কারা কারা খুশি একটু হাত তোলেন তো দেখি। সব হাত তোলেন, যে না উপদিকে হাত ওঠান, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। হচ্ছে না, মাঝখানে মুরব্বির হাত তোলেন। চাচাই, এই শুনুন ভাই, ফোন খোলেন, কয়েকটা ছবি নেন, উপদিকে হাত তোলেন, হ্যাঁ উপদিকে হাত ওঠান, হাতগুলো করে নাড়াচাড়া করেন। আলহামদুলিল্লাহ। এখন হাতগুলো একটু মুষ্টি করেন তো দেখি, মুষ্টি মুষ্টি, হ্যাঁ, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। হে আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করেছি এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। হে আল্লাহ, আমাদের পিতা মাতা পূর্বপুরুষ সবাইকে মাফ করে দেন। হে আল্লাহ, আমাদের সামর্থ্য মতো এই মাহফিলে
দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো বদ্ধি উঠান, দেখে উঠান উঠান উঠান। হ্যাঁ, টান টান করে মুষ্টি করেন, মুষ্টি মুষ্টি মুষ্টি। হ্যাঁ করেছেন। এখন আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান। কোথায় ঢুকাবেন? আমি প্রায় 1.5 থেকে 2.5 ঘন্টা আলোচনা করেছি। প্রয়োজনে আরো 1 ঘন্টা হবে, সমস্যা আছে? আমার কমিটি বলছে হুজুর যেমনি ওয়াজ করেন 2টা পার করাই লাগবে, মানে 2.5টা ধাক্কা দিলে ওরা খুশি। আমি বলতেছি কোনো টেনশন নাই, বসেন। আমার 10টায় তুলে দিলেও 2টা পর্যন্ত ওয়াজ হতো। কথা কন না, কোনো টেনশন